আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের এই রেসিপিটি বিকালের নাস্তায় খুবই প্রয়োজনীয় এবং মজাদার। সেদ্ধ ডিমের মধ্যে গুঁড়া দুধ আর কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই তৈরি হবে আজকের এই রেসিপিটি। প্রথমে চামচটা আমি গরম পানিতে গরম করে নিলাম। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে সেদ্ধ হতে দিলাম। এভাবে দুটো ডিম আমি সেদ্ধ করে নিলাম। একটু নরম থাকলে বেশি ভালো হয়। এই সেদ্ধ ডিমের মধ্যে আমি এখন দিয়ে দেব 3 টুকরো রসুন, মাঝারি সাইজের 3 টুকরো রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে এটার ফ্লেভার আরও ভালো হবে। দিয়ে দিলাম সবুজ রঙের মরিচ আর কালো রঙের মরিচের গুঁড়া হাফ চা চামচ। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম হাফ চা চামচ। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। দিয়ে দিলাম 2 চা চামচ টক দই। আর দিয়ে দেব সেই গুঁড়া দুধ। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দিলাম আমের আচার। 1 চা চামচ আমের আচার দিলে এটার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণ। আর একটু ভিনেগার অ্যাড করে দিলাম। এখন শুধু ব্লেন্ডার করার পালা। ব্লেন্ডার করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মেয়োনিজ। আর একটুখানি লেবুর রস অ্যাড করে দিলে এটার স্বাদ বেড়ে যাবে আরও বহুগুণে। বিকালের নাস্তায় বলুন আর যে কোনো ফাস্টফুডেই এই মেয়োনিজ ঘরেই আপনি খুব সহজেই কাঁচা ডিম ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের মূল্যবান লাইক আর সাবস্ক্রাইবটি দিতেও ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের এই কাজের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। এভাবে যদি মেয়োনিজ বানিয়ে ঘরে তৈরি করে নেন তাহলে মজাদার খাবারগুলো বাচ্চা কিংবা বুড়ো সবার কাছেই আরও বেশি মজাদার হয়ে উঠবে। আমরা সাধারণত মেয়োনিজ কাঁচা ডিম দিয়ে বানানো হয় বলে অনেক সময় বানাতে চাই না, কিন্তু এভাবে তেল ছাড়াই ডিম সেদ্ধ করে নিয়ে যে উপকরণগুলো আমি দিলাম এগুলো অ্যাড করে দিয়ে যদি ঘরে এই মেয়োনিজটা বানিয়ে নেন এর স্বাদ খেলে বারবারই খেতে মন চাইবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।